हेलो गाइज वेलकम बैक टू आवर चैनल ट्रैवल उइथ सजल। আমি আজ হোলি উপলক্ষে চলে এসেছি বাঁকুড়ার দ্বিতীয় বৃন্দাবন অর্থাৎ ত্রিধারা মিলন মন্দিরের ঠিক সামনে। এখানে আসতে আপনারা বাঁকুড়া থেকে সরাসরি বাসে বা গাড়িতে রিজার্ভ করে আপনারা চলে আসতে পারেন। এছাড়াও বিষ্ণুপুর থেকে অনায়াসে চলে আসতে পারেন, খাতড়া থেকে অনায়াসে চলে আসতে পারেন। খাতড়া থেকে ত্রিধারা মিলন মন্দিরের দূরত্ব মাত্র 50 কিলোমিটার। আমরা 4 চাকা রিজার্ভ করে আমরা চলে এসেছি এখানে। এখন সময় হয়েছে সকাল 10টা। তো আমি দেখতে পাচ্ছি পুরো মন্দির চত্বরে মানুষে অনেক দূর দূর থেকে মানুষরা এসেছে। যদিও এখনো অনেকটা ফাঁকা লাগছে, কিন্তু নগর কীর্তনে যে দল বেরিয়েছে তারা আসার পর এখানে সমারোহ পুরো ভরে উঠবে। প্রচুর মানুষ দূর থেকে এখানে এসেছে এটাকে উপভোগ করার জন্য। তাহলে চলুন সামনের দিকে যাচ্ছি এবং পুরো এই ভিডিওর সঙ্গে থাকুন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। हैप्पी होली। हैप्पी होली। हैप्पी होली दादा। भाई नाम की জিৎ। আমার নাম বিশাল। কোথায় বাড়ি? বাড়ি কোথায়? আমার পাঁচমুড়াতে বাড়ি। তাহলে আমাদেরকে বলো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করছি। পাঁচমুড়াতে এই যে হোলি খেলা হচ্ছে ত্রিধারা মিলন মন্দিরে, এখানে এটা কততম মডেল? এটা 3 বছর হচ্ছে সামথিং 3 নয়, সঠিকটা বলো। এটা নিয়ে 4, এটা নিয়ে 4 হচ্ছে। চলো ঠিক আছে। না না বেশি না, আমি যা জিজ্ঞাসা করলাম। চলো ওকে, হ্যাপি হলে। আমি এর আগের ভিডিওতে যখন এখানে এসেছিলাম অর্থাৎ আজ থেকে 2 বছর আগে, তখন এটা তৈরি ছিল না। এটা হয়তো রিসেন্ট তৈরি করছে। নগর পরিক্রমাতে বেরিয়েছে, এখনো আসেনি। নগর পরিক্রমা থেকে আসার পর আমি দেখব এখানের যে উৎসাহ, এখানের মানুষের যে আনন্দ এবং উৎসাহ, সেটা আপনাদের সামনে তুলে ধরবো আমি। 2021 সালের ঠিক এই সময় অর্থাৎ এই হোলি উপলক্ষে এই ত্রিধারা মিলন মন্দির, এখানের যে মন্দির, সেই মন্দির ওপেন করা হয়েছিল। আজকে এখানে 4র্থবার হোলি খেলা হবে এবং তার জন্য প্রচুর মানুষ দূর থেকে এসেছে এবং বিগত দিনে এখানে প্রচুর মানুষরা এখানে হোলি খেলা দেখতে এবং এখানের উপভোগ করতে এখানে এসে থাকবে। তাহলে আমি বলে দিচ্ছি, যারা বাঁকুড়া থেকে আসতে চাও তারা বাইক নিয়ে বা কার রিজার্ভ করে চলে আসতে পারো, এবং যারা বিষ্ণুপুর থেকে আসতে চাও তারা আরামসে চলে আসতে পারো। খাতড়া থেকে মাত্র 50 কিলোমিটারের দূরত্ব। তাহলে এখানের যে পরিক্রমায় বেরিয়েছে তারা কিছুক্ষণের মধ্যে এরপর চলে আসবে। তার ভিডিও দেখার জন্য ভিডিওটার সঙ্গে থাকুন। আমার ঠিক সামনে এখানে আছে শিব মন্দির এবং এখানে আছে শ্রী রামচন্দ্রের মন্দির। তো চলো সামনের দিকে যাচ্ছি। এই পাশে আছে শিবের মন্দির। দেখতে পাচ্ছি সবাই সকলে আবির খেলেছে প্রচুর, এবং কিছুক্ষণের মধ্যেই যে মানুষজন গিয়েছে অর্থাৎ যারা পরিক্রমাতে গিয়েছে কিছুক্ষণের মধ্যে ফিরে আসে। দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে আবির খেলছে এবং খেলে চলেছে, এবং ওপরে প্রচুর মানুষ ভিড় আছে। আর যে প্রসাদের ব্যবস্থা করেছে সেটা কিছুটা পেছনে, ওই যে সামনে যে অ্যাডভেস্টারের যে রুম করা হয়েছে সেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। তার জন্য অবশ্যই কুপন কেটে নিতে হবে। আগুন জ্বালা বসন্তে ফুল গাঁথলো,
তাহলে আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি না আপনারা শব্দ পাচ্ছেন না ত্রিধারা মিলন মন্দিরের ভেতরে হরিনাম চলছে, হরিনাম সংকীর্তন। দ্বিতীয় বৃন্দাবন বলা হচ্ছে ত্রিধারা মিলন মন্দিরকে, এবং এখানে আজ হোলি উপলক্ষে এখানে থাকতে পেরে প্রচুর আনন্দিত আমি, প্রচুর দারুণ ভালো লাগছে, এবং দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড়।
সালে এই হোলি সময় এই ত্রিধারা মিলন মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেই তুলনায় এই সময় এখানে মানুষজন প্রচুর মানুষ দূর দূর থেকে আসছে। তো এখানে ভিড় কেমন হচ্ছে একটু বলুন। ভিড় শনি রবিবার একবার প্রচণ্ড ভিড় হয়। এটা ভিড় বললাম তো একবার মানে লেগেই আছে ভিড়, লেগে আছে না? দূর দূর থেকে মানুষজন আসছে, শনিবার রবিবার মানে হচ্ছে প্রচুর ভিড় হচ্ছে। 4:30 সময় 4:30 ভোর 4:30 মঙ্গল আরতি, তারপরে আবার 11:30 হচ্ছে আবার আরতি, আবার সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7টায় হচ্ছে আরেকবার আরতি, তাই তো?